সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, এই আসন থেকে কোন দল জিতলে আপনাদের জন্য ভালো হবে? রহমান রাহিম। আমাদের এখানে বেলকুচি চৌহল এখানে গণমানুষের নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আলী আলম, তিনি ভেরি গুড ওয়েল অ্যান্ড গুড ম্যান। সে যদি আমাদের বেলকুচিতে নির্বাচিত হতে পারে, আল্লাহর আইন এবং সৎ যে কাজগুলো আছে তিনি বাস্তবায়ন করতে পারবে। সুতরাং আমরা চাই বেলকুচিবাসীর প্রাণের দাবি অধ্যক্ষ আলী আলম আমাদের এখানে নির্বাচিত হলে সবচাইতে বেটার হবে। সো আমরা ইনশাল্লাহ সবার কাছে, আমরা নিজেও আল্লাহর কাছে প্রে করি যেন অধ্যক্ষ আলী আলম তিনি নির্বাচিত হয়, সাধারণ জনগণের সেবা করতে পারে থেকে সব নেতাকর্মীর সাথে ওনার ভালো সম্পর্ক। সো আমরা সবাই চাই যে অধ্যক্ষ আলী আলম আমাদের নির্বাচিত হয়। বিএনপি কে রেখে আপনারা এবার জামাতের প্রার্থীকে কেন বেছে নিচ্ছেন? প্রার্থী এই জন্য আমরা বেছে নিচ্ছি কারণ তিনি অনেক ভালো লোক। প্রার্থী বিভিন্ন ধরনের থাকতে পারে, বিভিন্ন হেভিয়েট প্রার্থী থাকতে পারে, বাট আমরা যে যে ইনসাফ নেয় ওই ইনসাফের ভিত্তিতে যে কথা বলবে আমরা তার পক্ষে আমরা ভোট দেবো এবং তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যত বাধায় আসুক আমরা কোনো বাধা মানবো না, আল্লাহর পথে এবং আল্লাহর জন্য আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সর্বাত্ম তাকে সহযোগিতা করব। ভাই কেমন আছেন আপনি? ভালো রাখছে ইনশাআল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, এই আসন থেকে আপনারা কাকে বেছে নেবেন বা কারা ক্ষমতায় আসলে এলাকার জন্য? এখানে আমরা হলো ব্যবসা, ছোট ব্যবসায়ী মানুষ, আমরা হলো যে চাই যে শান্তি, দেশটা শান্তির দরকার। কাজেই দেশটা শান্তির জন্য যাকে বাছাই করে নেওয়ার দরকার আমরা তাদেরকে নেব ইনশাআল্লাহ। যে দুইটাই এখন শক্তিশালী দল, এখন এই দুইটাই, এখন দুইটার একটা বেছে নিতে হলে দেখা যায় যে ইসলামী দলকেই বেছে নিতে হয় কিংবা বিএনপি কেই বেছে নিতে হয়। কাজেই এখনো হয় নাই, কিন্তু তার বাদেও আর কি আছি, আমরা ইসলামিয়াতেই আছি। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, আপনারা সিরাজগঞ্জ 5 আসন থেকে কাকে চাচ্ছেন? ইনশাল্লাহ আমরা জামাতে ভোট দিব ইনশাল্লাহ। জামাতকে কেন? জামাত এটা ইসলাম তো নৌকায় দিছি, ধানের শীষে দিছি, এবার দাঁড়িপাল্লায় দিব ইনশাল্লাহ। আপনার ফ্যামিলিতে কয়টা ভোট? আমার ফ্যামিলিতে 10টা ভোট। এই 10টা কোথায় যাবে? ইনশাল্লাহ জামাতে যাবে।